শতাব্দী তো আরো ৭৫ বছর আছে, হিসাব করে দেখলে আপনার আরো 15টা নির্বাচন হতে পারে বা আরো 20টা নির্বাচন হতে পারে। শুধু ওই নির্বাচনগুলো ভালো হবে না এর চেয়ে, সেটা তো বলার সময় এখনো আসেনি। এগুলো হলো বাদ কি বাদ, মানে পলিটিক্যাল রিটোরিক। যারাই ক্ষমতায় থাকেন পলিটিক্যাল রিটোরিক করতে পারেন। শতাব্দী মানে হচ্ছে কি এই যে এটা শতাব্দী বললে আপনি এই শতাব্দী বলবেন, অন্য শতাব্দী না। এই শতাব্দীতে আমরা পরপর 3টা খুব খারাপ নির্বাচন দেখেছি, সুতরাং 14, 18, 24 তো আমাদের মাথায় আছে। তো ওটা গেল। এখন ধরেন যে ইনুস সাহেব যেভাবে বললেন নির্বাচনের ব্যাপারে, আপনি যা যা বললেন তাতে তো মনে হয় যে হি ইজ কমিটেড। এখন ওইখানে একটা প্রশ্ন আসে যে ওই যে তার দল অথবা তাকে যারা নিয়োগ করেছিলেন, উনি বলছেন না ছাত্রদের নিয়োগকর্তা, ছাত্র তার নিয়োগকর্তা, সেই দলটি যখন বলে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তাহলে এখন নিয়োগকর্তার কথা ঠিক থাকবে নাকি চাকরের কথা ঠিক থাকবে? এটা একটা বড় প্রশ্ন না? আমি যেমন আমাকে পাবলিক সার্ভেন্ট মানে হলো জনগণের চাকর, এবং আমি মনে করি একেবারে আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা শুরু করে চৌকিদার সব হলো পাবলিক সার্ভেন্ট মানে জনগণের চাকর। তো সেই জায়গায় যখন একটা দল, মানে যে দলটা তাকে নিয়োগ দিয়েছে বা যারা আছেন আশেপাশে যারা নিয়োগকর্তার দাবি রাখে না, উনি নিজে বলেছেন, তারা যখন বলে যে নির্বাচন হবে না, তখন তো বড় ধরনের সংশয়। এই মঞ্জু ভাই যেটা বললেন যে সুষ্ঠু নির্বাচন হবে কিনা, ভাই শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন করতে যাচ্ছি, আর সুষ্ঠু নির্বাচন হবে কিনা এই সন্দেহ যদি আপনি এখন প্রকাশ করেন, তাহলে এই নির্বাচনে আমাদের দরকার কি? উই ডোন্ট ওয়ান্ট এমন একটা নির্বাচন যে যাতে সুষ্ঠু হবে না, তাই না? যে অতীতে যা হয়েছে তা হলে তো আমরা সেই নির্বাচন চাই না। এবং সেখানে একটা একদম থ্রেশহোল্ড থাকতে হবে যে আপনি 90% ভালো নির্বাচন করবেন, আপনি কিন্তু এর বেশি করতে পারবেন না। ওই যে দুর্নীতিতে আমরা কথা বলি না, দুর্নীতির ব্যাপারে আপনি যে দেশটা 1 নম্বর পায় সেও কিন্তু 94 মার্কস পাইছে কতবার, এবং একবার 88ও পাইছিল, তারপর দুর্নীতির ব্যাপারে সে 1 নম্বর স্বচ্ছ দেশ। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমরা যাই বলি না কেন 100% কিছুই অ্যাচিভেবল না। এখন মিলন সাহেব যে আমাদের নির্বাচন কমিশনের কথা বললেন, তারা কি কারণে এগুলো করছেন এটার ব্যাখ্যা তো তারা দিবেন, আমি দিতে পারবো না। এই যে কমিয়ে আনলেন, আচ্ছা কমিয়ে আনলেন, এখন এটা যদি আমাদের রাজনৈতিক দলগুলো অ্যাকসেপ্ট না করে, ঠিক আছে ওটা 3টাতে চলে যাবে, 5টাতেও যেতে পারে, সেটা তো আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক করতে হবে। বাট নির্বাচন কমিশনে আরও অন্যান্য বিষয় আছে যেটা নিয়ে আলোচনা করা যায়। যেমন ধরেন যে আপনি প্রার্থী যারা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হবেন, তাদের জন্য আপনি 1% ভোট তাদেরকে সাইন করতে হবে। এটা হলো সংবিধান বিরোধী, জঙ্গলি আইন, এবং আমার যে রাইট ভোটার হিসেবে সেটা বিরোধী, মৌলিক অধিকার বিরোধী। কারণ আমি মঞ্জু সাহেবকে ভোট দিব না মিলন সাহেবকে ভোট দিব, এটা আমি আগে কিভাবে ডিক্লেয়ার করবো? 1% হ্যাঁ সাইন করার তো এটা প্রশ্নই আসে না। এই জিনিসটা তাদের মাথায় কেন ঢুকে না, কেন এটা করা হয়েছে আমি জানি না। রাজনীতিবিদরা তাদের সুবিধার জন্য এটা করেছেন, যাতে তাদের বিরুদ্ধে কোনো ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী দাঁড় হতে না পারে। তারপর আরেকটা জায়গা আছে যে রাজনৈতিক দলগুলো আপনার 3-4 জনকে নমিনেশন ডিক্লেয়ার করতে পারে, এবং একেবারে শেষ মুহূর্তে যেমন 4টের সময় বাছাইয়ের কাছাকাছি তখন ওনাদেরকে চিঠি দেওয়া হয় ডিসির কাছে সাবমিট করার জন্য, বা আগে ডিসি ছিল এখন অন্য আপনার রিটার্নিং অফিসার হতে পারে, আমি জানি না, যে কোনো নাগরিকও রিটার্নিং অফিসার হতে পারেন। তো তার কাছে ওই 3টা 3:30টার সময় যাবে, এই যে তাহলে কি হয়, ওই যে বাকি 3 জন আছেন তাদের আর কোনো প্রার্থী হওয়ার সুযোগ থাকে না। এটা তো আওয়ামী লীগই করেছে, তার সুবিধা আওয়ামী লীগ যে ভালো কাজ করে না এই জন্য তো বলছি, তো সেগুলো আপনি ঠিক করবেন না। এটা আওয়ামী লীগ তার সুবিধার জন্য করুক, বিএনপি তার সুবিধার জন্য করুক। এখন তো আওয়ামী লীগ আর বিএনপি পর্যায়ক্রমে রাজনীতিতে ছিল, জাতীয় পার্টিও ছিল, তো তাদের সুবিধা মতো তারা যা যা করছেন সেগুলো তো আপনি সংস্কার করতে হবে। আপনি ভালো সংস্কারের দিকে যান না, আপনি খালি উল্টাপাল্টা জিনিস নিয়ে আমরা আলোচনা এবং ঘরপাক খাচ্ছি। তা এখন তারপরে নির্বাচনে ধরেন আমি মনে করি এটা সংশোধন করা উচিত, যেটা শহীদ ভাই যেটা বললেন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী কেন, এটা তো মৌলিক অধিকার, একদম মৌলিক অধিকার পরিপন্থী। তার চেয়ে এটা তো একটা মৌলিক অধিকারের বিষয়। তারপর উনি যে ওই 4-5 জন ক্যান্ডিডেট থাকে একদম শেষ মুহূর্তে নামটা এটা হচ্ছে ওগুলোকে বসায় দেওয়া, এটা এটা দলীয় স্বৈরাচার বলতে পারেন আপনি। এটার নাম দলীয় গণতন্ত্র না, কিন্তু এটার নাম দলীয় স্বৈরাচার। এটা মিলন সাহেবের খারাপ লাগতে পারে, আওয়ামী লীগের খারাপ লাগতে পারে, মঞ্জু ভাইয়েরও খারাপ লাগতে পারে, কারণ উনিও তো নমিনেশন দিবেন, তখন উনিও এটা করতে ভালোবাসবেন না। দলীয় স্বার্থে এই জিনিসগুলো করা হয়েছে এবং এটা খুবই অন্যায় হয়েছে, এগুলো খুবই অন্যায় গেল। তারপর দেখেন যে এর প্রতিকার নিশ্চয়ই চাইবেন আপনি, সংস্কারের চাপে। তারপরে দেখেন যে ওইটা তো একটা গেল যে মৌলিক অধিকার বিরোধী। আপনি বাংলাদেশের নির্বাচনে আপনি দেখেন না যে কিছু কিছু রেজিস্টার্ড দল আছে না, ছোট ছোট, আপনি এদের ভোটের পার্সেন্টেজ করেন না। আপনি যে একজন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীকে 1% ভোট বলছেন, যেখানে 2 লাখ ভোট, তাকে কমপক্ষে 2000 ভোটের 2000 ভোট পায়নি এরকম দল বাংলাদেশে অনেক আছে, তো তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেন। ওই ব্যাটারে যদি কষ্ট করে 2000 ভোটার বা 3 লাখ যেখানে 3000,
5 লাখ ভোটারও আছে কোথাও, 5,000, তো ছাড় নিতে হয়। আপনি যে এই বিগত 10টা নির্বাচনে আপনি হিসাব করে দেখেন, কারো সারা দেশের ভোট হলো 800, 900, 1000ও হয় না। তা আপনি 163ও আছে। আপনি এদেরকে তাহলে বাতিল করে দেন, সেখানে একটা সংস্কার করতে পারেন যে এইভাবে তো এত দল হতে পারে না। আপনি যে পিয়ারের ব্যাপারে আমি তখন বলছি, এটা তো এখন আলোচনা করতে চাই না। আমার কাছে মনে হয় যে পিয়ার যদি কেউ চায়, যদি কখনো চালু হয়, তখন 5%-এর নিচে ভোট পেলে কোনো প্রতিনিধি পাবে না, এটা চালু করেন। আমরা পিয়ার নিয়ে আলোচনা করি, পিয়ারে একটা থ্রেশহোল্ড থাকে সব হ্যাঁ সময়। থ্রেশহোল্ড দিতে হবে। তো থ্রেশহোল্ড না দিলে আপনি এইটা করবেন, 5% না পেলে আপনি কোনো সিট পাবেন না। ব্যাস। ঠিক আছে, এই আমার অনেকগুলো বিষয় আমার নিয়ে আমরা মনে হয় আলোচনা যে এই করতে পারি। শর্তটা জুড়ে দিলে যারা এখন চাইতেছে বা তারা নাও চাইতে পারে না, অধিকাংশ তাদের না, অনেকেই জামাত চাপে, যাদের 5% বেশি ভোট আছে, মঞ্জু ভাইয়ের পার্টি হয়তো 5%-এর উপর ভোট পাইতে পারে, জানি না আমি, তারা চাইবে, কিন্তু অন্যরা নাও চাইতে না, পারে। তখন যেটা করবে, তখন তারা অ্যালায়েন্স করবে আর কি, অ্যালায়েন্স করে ওই পিয়ারের কিন্তু অ্যালায়েন্স করলে তো এই যে অ্যালায়েন্সে করলে তো আপনার যে বিষয়টা আছে, অ্যালায়েন্স করলে তার নিজ নিজ প্রতীকে ইলেকশন করতে হবে। না, এটা মিলন সাহেব যেটা বলছেন, ওটাকে আবার ইয়ে করা হয়েছে আর কি, মানে আমি কিন্তু ব্যক্তিগতভাবে কোনো একটা খুবই দুর্বল ক্যান্ডিডেটকে বড় মার্কা দিয়ে জিতায় দেওয়ার পক্ষে না। আপনি তাকে ছাড় দেন, তাকে তার কোমরে সোজা করে দাঁড়াতে দেন, তার পায়ের উপর দাঁড়াতে দেন, তার মার্কা নিয়ে তাকে ইলেকশন করতে দেন। কিন্তু আমি জিততে পারবো না, এই জন্য আমি বিএনপির ধানের শীষ অথবা নৌকা অথবা আরেকটা পার্টির দাঁড়িপাল্লা ওটা হায়ার করে আমি অ্যালায়েন্স করে ওই পার্টির নামে ইলেকশন করব। ওটা কিন্তু আপনার যে পৃথক রাজনৈতিক দল, আপনি যে একটা ইন্ডিপেন্ডেন্ট রাজনৈতিক দল, আপনি যে কারণে রেজিস্ট্রেশন পেয়েছেন, ওইটার ইয়েটা নষ্ট করে দেয়।